শুভ সকাল। একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার। যথারীতি আজকে ম্যানেজমেন্ট প্রথম পত্র নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। তো আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই অধ্যায় 9 ব্যবসায় সহায়ক সেবা এই চ্যাপ্টারটি শেষ করেছি। আজকে সৃজনশীলের উপরে আমি 2টা নমুনা প্রশ্ন দেখাবো। তারপর আমরা আগামী ক্লাস থেকে অধ্যায় 10 শুরু করে দিব। আজকে সৃজনশীল ক্লাস আমরা দেখব এবং এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে এবং আমরা কিভাবে সেটা লিখব সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো আমরা 2টা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, তো প্রথম প্রশ্নটা, বাংলাদেশ সরকার নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত একটি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি ও বিক্রয় বৃদ্ধির জন্য গবেষণা ও কাঁচামাল আমদানিতে ব্যবসায়ীদের সহায়তা করে। প্রতিষ্ঠানটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের সরকার ও বিভিন্ন পক্ষ প্রতিষ্ঠানটি হতে তথ্য সংগ্রহ করে। তো প্রথমে আমাদের ক নাম্বার প্রশ্নটা হচ্ছে কি, সার্ক কি? স্ট্রেট ফরওয়ার্ড জ্ঞানমূলক প্রশ্ন। তো দক্ষিণ এশিয়ার কতিপয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের জন্য বা লক্ষ্যে প্রতিষ্ঠিত আঞ্চলিক সংস্থাটি হচ্ছে সার্ক। তো আমরা চাইলে এখানে সার্কের ফুল ফর্মটাও লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নাই, চাইলে লিখলেও কোনো প্রবলেম নাই। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কমিউনিটি, তো এটাও আমরা কিন্তু লিখতে পারি। দেন আমাদের খ নম্বর প্রশ্ন, অনুধাবন। ডাব্লিউটিও বলতে কি বোঝায়? তার মানে আমরা এটাকে 2 পার্টে লিখব। প্রথম পার্টে আমরা ডাব্লিউটিও সম্পর্কে লিখব যে বিশ্বের সব দেশের ও বাণিজ্য সংস্থার মধ্যে যাতে বাণিজ্যিক বিষয়ক নিয়মাবলী, নিয়ম কানুন প্রতিষ্ঠা ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত একমাত্র আন্তর্জাতিক সংস্থাটির নাম হচ্ছে ডাব্লিউটিও। দেন আমরা ডাব্লিউটিও সম্পর্কে বৈশিষ্ট্য, তার কার্যাবলী নিয়ে সেকেন্ড প্যারায় 4 থেকে 5 লাইন লিখব। তো ডাব্লিউটিও পূর্ণ রূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা। এটি বিশ্বের অর্থনৈতিকে শক্তিশালী করার লক্ষ্যেই বিভিন্ন দেশ ও সংস্থাকে সহায়তা করে থাকে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে পাশাপাশি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করাও এর একটি উদ্দেশ্য। সর্বোপরি বিশ্বব্যাপী বাণিজ্যের উন্নয়নই হচ্ছে এই ডাব্লিউটিওর মূল লক্ষ্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডাব্লিউটিও সম্পর্কে একটু বর্ণনা দেখলাম। 3 নাম্বারটা হচ্ছে, কোন উদ্দীপকের কোন সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যবসায় সাহায্য করে, ব্যাখ্যা করে। তো এখানে আমরা দেখছিলাম যে একটা আধা সাহিত্য প্রতিষ্ঠান, তারা আমদানিতে বৈদেশিক বিভিন্ন মেলার আয়োজন, রপ্তানি উন্নয়নে ভূমিকা রাখে। তার মানে এটা রপ্তানি ব্যুরো। তো উদ্দীপকে আমরা যেটা এর আগের চ্যাপ্টার যখন আমরা আলোচনা করেছি তখন আমরা দেখেছিলাম রপ্তানি ব্যুরো। তো উদ্দীপকে আমরা রপ্তানি ব্যুরো নামক প্রতিষ্ঠানটির ব্যবসায় সাহায্য করে থাকে। রপ্তানি উন্নয়নে ব্যুরো সরকারি মালিকানাধীন একটি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সেকেন্ড প্যারায় আমরা এখন এই রপ্তানি ব্যুরোর কিছু বিষয় নিয়ে কথা বলতেছি। দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যে সহায়তা দানে এটি সেবা প্রদান করে থাকে। এছাড়া প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মেলা অংশগ্রহণ করে, আমদানি অনুমতি সংগ্রহ, বিভিন্ন তথ্য সরবরাহ, পুরস্কারের ব্যবস্থা ইত্যাদি কার্যক্রম তারা ভূমিকা পালন করে। দেন হইলো আমরা এখন আমাদের উদ্দীপকের সাথে সাপোর্টিং কথা দিব। তো প্রথমে উদ্দীপকে বাংলাদেশ সরকার নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত একটি আধা সাহিত্য সরকারি প্রতিষ্ঠানের কথাই বলা হয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের পণ্যের বাজার সৃষ্টিতে, আন্তর্জাতিক প্রচার, বিভিন্ন মেলার আয়োজন, রপ্তানি উন্নয়নে ভূমিকা রাখে বা কাজ করে থাকে বা সহায়তা করে থাকে। এছাড়া সরকারি বিভিন্ন পক্ষের সাথে
তারা তথ্য সরবরাহ করে। তার মানে এই যতগুলা কাজ উদ্দীপক থেকে নিলাম, সেই সম্পূর্ণ কাজগুলো আমরা আমাদের যে রপ্তানি ব্যুরো তার সাথে মিলে যায়। তাই বলা যায় উদ্দীপকের সেবাদানকারী প্রতিষ্ঠানটি মূলত রপ্তানি উন্নয়ন ব্যুরো। দেন ঘ নাম্বার প্রশ্নটা ছিল আমাদের, দেশের আর্থসামাজিক উন্নয়নে বর্ণিত বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠানটির গুরুত্ব আলোচনা করো। তো বৈদেশিক মুদ্রা অর্জনকারী দেশের তথ্য সরবরাহ করে। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে তাদের ভূমিকা কি? তো এখানে মূলত রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থসামাজিক উন্নয়নে কি কি ভূমিকা রাখে তারা, সেটা নিয়ে কথা বলতে বলা হচ্ছে। তো রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানি আয় বৃদ্ধির ফলে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যেই কাজ করে যায়। তাদের মাধ্যমে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের উন্নয়ন ঘটে, ফলে দেশের সার্বিক অর্থনীতিতে একটা গতিশীলতা ফিরে আসে। বাংলাদেশ সরকার নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত হয় রপ্তানি উন্নয়ন ব্যুরো। এটি বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি, বিক্রয় বৃদ্ধির জন্য কাজ করে থাকে। এটির লক্ষ্য হলো আন্তর্জাতিক প্রচার, বিভিন্ন মেলায় অংশ নেওয়া, রপ্তানি উন্নয়ন গবেষণা, তথ্য সরবরাহ সহ প্রভৃতি কাজ করা। এছাড়া প্রতিষ্ঠানটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য সরবরাহ ও পরামর্শের মাধ্যমেই ব্যবসায়ীরা ব্যবসায় উৎসাহিত হয়। বিভিন্ন মেলা প্রদর্শনী আয়োজনের সাথে বা মাধ্যমে এই ব্যবসার বিক্রি বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া পুরস্কার দেওয়ার মাধ্যমে তারা মানসম্মত পণ্য উৎপাদন করা ব্যবসায়ীদেরকে আগ্রহী করে তোলে, পাশাপাশি তারা সন্তুষ্টিও অর্জন করে। ফলে সার্বিকভাবে দেশের বাণিজ্যের উন্নয়ন ঘটে। এতে দেশের বেকারত্ব হ্রাস পায়, সামাজিক অর্থ যথাযথ ব্যবহার হয়, জাতীয় আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান উন্নয়ন প্রভৃতিতে তারা ইতিবাচক প্রভাব ফেলে। তাই বলা যায় দেশের অর্থ সামাজিক উন্নয়নে রপ্তানি ব্যুরো ব্যাপকভাবে ভূমিকা পালন করে বা তাদের ভূমিকা অনস্বীকার্য। তো এখানে কিন্তু আমরা মূলত পুরোটাই চেষ্টা করেছি আমাদের বইয়ের নলেজ দিয়েই লিখতে, কারণ এখানে আমরা বাহিরের কথা খুব একটা লিখলে কাজ হবে না, কারণ এখানে আর্থসামাজিক উন্নয়নের সাথে ওই প্রতিষ্ঠানটা যে কাজগুলো করে সেইটাকেই আমরা রিলেট করার চেষ্টা করব। কিছু যেমন বেকারত্ব হ্রাস হবে, যেমন সমাজের যথাযথ ব্যবহার হবে, ব্যবসা বাণিজ্য উন্নয়ন, এই জিনিসগুলো আমরা নিজেদের মতন করে লিখতে পারি। দেন আমরা আলোচনা করব দ্বিতীয় প্রশ্নটি, যে রফিক নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজে বাড়িতে হস্তশিল্পের একটি কারখানা স্থাপন করে এলাকার বিভিন্ন মহিলা বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে তার শিল্পের সাথে সম্পৃক্ত করেন। পরবর্তীতে রপ্তানি বৃদ্ধির ফলে সরকারি একটি সংস্থা থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয় এবং রফিক সেখানে স্টল ভাড়া নিয়ে পণ্য বিক্রি করে। এতে প্রচুর মুনাফা অর্জিত হয় এবং রফিক সফলভাবে ব্যবসাটি পরিচালনা করে। এটাও কিন্তু মূলত যে ঘ নাম্বার পার্টটা, সেটা কিন্তু মূলত ঘ নাম্বার প্রশ্নটা বাণিজ্য মেলা আয়োজনকারী প্রতিষ্ঠান, এটাও মোটানো হয় আমাদের রপ্তানি ব্যুরোর আন্ডারেই চলে আসবে, তাই না? আচ্ছা, আমরা একটু ক খ গটা দেখি। সাবটা কি? তো সাবটা ছিল হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে যে চুক্তি আবদ্ধ তাকেই সাবটা বলে। তো এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড সব করে সার্কভুক্ত দেশ, এখানে ইম্পর্টেন্ট বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও সম্প্রসারণ, এই কথা দুইটা থাকতে হবে, সার্কভুক্ত দেশ সমূহ এবং বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও সম্প্রসারণ এর জন্য চুক্তিবদ্ধ হয়, সেটাই হলো সাবটা। দেন ব্যবসায় সহায়ক সেবা বলতে কি বোঝায়, যেটা আসলে মূলত আমাদের এই চ্যাপ্টারটাই ছিল। ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ যে সেবার প্রয়োজন পড়ে তাকে ব্যবসায় সহায়ক সেবা বলা হয়। ব্যবসা করতে অনেক কিছুই জানতে হয়, অনেকের সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে, এভাবে নানা ধরনের নিয়ম বাধ্যবাধকতা থাকে যা প্রতিষ্ঠানকেই মানতে হয়। এসব নিয়ম পালন করতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সেবার দরকার, এসবকেই সহায়ক সেবা নামে পরিচিত। এটা আমরা আমাদের মতন করেও লিখতে পারবো দুই প্যারায়, প্রথমে জ্ঞানমূলক অংশ, দেন অনুধাবনমূলক অংশ। তো আমরা পুরোটা এই চ্যাপ্টার পড়ে কিন্তু এটার একটা সাম আপ করতেই পারি যে সহায়ক সেবা আমরা কেন গুরুত্বপূর্ণ বা তাদের বৈশিষ্ট্যগুলো। দেন অগ্রণী ব্যাংক রফিককে যে ধরনের সহায়তা দিয়েছে, তো অগ্রণী ব্যাংক থেকে কিন্তু সে ঋণ নিয়ে নিজ বাড়িতে হস্তশিল্প কারখানা স্থাপন করছে, তার মানে তার হস্তশিল্প করার জন্য সমর্থন দিছে।
এসে তাকে উদ্দীপনা দেয় নাই কোনো ঋণদানটা আমাদের সমর্থনমূলক কাজে ছিল। এখন সমর্থনমূলক কাজটা কি? এই ধরনের শিল্প প্রতিষ্ঠানে আগ্রহী ব্যক্তিরা তার আশাকে বাস্তবে রূপ নিতে সক্ষম হন। উদ্যোক্তা প্রকল্প প্রণয়ন, প্রতিষ্ঠান স্থাপনে সমর্থন হন। ব্যবসায় নিবন্ধন, মূলধন, যন্ত্রপাতি সংগ্রহ, ভর্তুকি, কর অবকাশ ইত্যাদি এই সমর্থনমূলক সহায়তার আওতায়। তো এখানে জনাব রফিক নিজ চেষ্টায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়ে হস্তশিল্প দেয় এবং একই সাথে সে এলাকার বিভিন্ন যুবক ও মহিলাদেরকে প্রশিক্ষণ দিয়ে তার শিল্পের সাথে যুক্ত করে নেয় এবং তার এই চেষ্টায় সে সফল। তার কাছ থেকে কাজ একটা স্পৃহা ছিল, সে কাজ করতে চাইছে, কিন্তু তার মূলধন ছিল না। তার জন্যই কিন্তু তার ব্যাংকের কাছ থেকে মূলধন সরবরাহ নিতে হয়েছে। তো এই যে ব্যাংক তাকে সেটা কি একটা সমর্থন দিছে, তাকে একটা সাপোর্ট দিছে। তার জন্য এটা মূলত সমর্থনমূলক সহায়তার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই রফিককে অগ্রণী ব্যাংকের ঋণ দান সমর্থনমূলক একটি সহায়তা। ঘ নাম্বার ছিল বাণিজ্যিক মেলায় আয়োজনকারী সংস্থাটি রফিককে ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে মূল্যায়ন করে। অর্থাৎ বাণিজ্য মেলা মূলত আমরা যেটা আগেও আলোচনা করছি যে বাণিজ্য মেলা আয়োজনকারী রপ্তানি ব্যুরো রফিকের ব্যবসায় প্রতিষ্ঠিত করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে থাকে। তারা বিভিন্ন সময় রপ্তানি বাণিজ্যের জন্য আন্তর্জাতিক মেলার আয়োজনে সহায়তা করে। বিক্রয় প্রদর্শনীর ব্যবস্থা। মূলত এখানে আন্তর্জাতিক মেলা আয়োজনের সুবিধাগুলো লেখা হবে এবং অন্যান্য দেশের সাথে রপ্তানি চুক্তি করতেও প্রতিষ্ঠানটি সহায়তা করে। উদ্দীপকের রফিক হস্তশিল্প পরীক্ষার মালিক। রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সে রপ্তানি উন্নয়ন ব্যুরো ঢাকায় আন্তর্জাতিক মেলায় বাণিজ্য মেলায় সে অংশ নেয় বা আয়োজন করে। সেখানে রফিক তার স্টল ভাড়া নিয়ে তার পণ্য প্রদর্শন ও বিক্রি করে প্রচুর মুনাফা লাভ করে। তো মূলত এটা রপ্তানি উন্নয়ন ব্যুরোই এই মেলাটার আয়োজন করে এবং তারা দেশি বিদেশি বিভিন্ন ক্রেতাদের সেখানে আসে এবং তারা রফিকের পণ্যটা ক্রয় করে। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখানে এসে তাদের পণ্য সরবরাহ করে এবং পণ্য প্রদর্শন করে এবং লোকজন সেটা অর্ডার দিয়ে কিনতে পারে, তাই। তো বিদেশি ক্রেতারাও এখান থেকে কিন্তু আমদানির অর্ডার দিয়ে থাকে। অনেক ফরেনাররা আসে, তারা একটা দুইটা কিনে তারা আবার অর্ডার দিয়ে যায় যে ভাই আমার দেশে তুমি 500 পিস সাপোজ নকশি কাঁথা পাঠাই বা 500 পিস তোমার হ্যান্ডমেড, যেটা ধরো ম্যাট ছিল, হ্যান্ডমেড ম্যাট সুতার কাজের, সেটা অর্ডার করে দিয়ে গেল। তো এইভাবেই রফিক প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করে এবং একজন সফল ব্যবসায়ী এবং এখানে তাকে সহায়তা করে রপ্তানি উন্নয়ন। তো এই হলো আমাদের সৃজনশীলের মূলত আলোচনা। তো তোমরা এই সৃজনশীল লেকচারটি ভালো মতো করবে, দেখবে। তোমাদের কোনো সমস্যা থাকলে আমার সাথে কমেন্টসে বলবে। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমরা আগামী ক্লাসে নতুন অধ্যায় শুরু করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ।